পাল্লা ধরবে যে দায়িত্ব পালন করো না অথচ বেতন খায় আসছো, কথা ঠিক কিনা? বর্তমানে বহুত হুজুর আছে অ্যাডভান্স নেয়, কি নেয়? অ্যাডভান্স প্রোগ্রাম নিয়েছে, হ্যাঁ কনফার্ম করেন, প্রোগ্রাম কনফার্ম করেন। হ্যাঁ কেমনে কনফার্ম? যে 30,000 তো 10,000 টাকা অগ্রিম পাঠান। এর মানে ভোলা থেকে আমাকে একটা প্রোগ্রামে বিকাশ নাম্বার চাই, কেন? কনফার্ম করবো। আমি কি কিসের কনফার্ম? কনফার্ম করবো। আমি কি কনফার্ম কি মানে আপনার টাকা, আপনি যদি টাকা পাঠান তাহলে মালাকুল মউত আমার ধরবে না, অসুস্থ। আপনার এই অ্যাডভান্সের যে প্রোগ্রামের জন্য নিলাম, এই প্রোগ্রামে যাওয়ার আগে যদি আমি মালাকুল মউতের দাওয়াতে যদি কবরে চলে যাই, আমার পরিবারের লোকেরা কি আপনার এই টাকা দিবে? আর এখান থেকে হুজুরে যদি আমাকে অ্যাডভান্স দিত, সেটা কি হুজুরের টাকা নাকি 10-এর টাকা? তাহলে কয়জনের হক লইয়া আমি ওয়াজে আসার কথা, সেই হক লইয়া আমি কবরে গেলাম, তো বারান্দা তো প্রথম আমার দায় ছুটবে। এই কারণে কেউ যদি বলে আমাকে এত দিতে হবে, কেউ বলে যদি বলে আমাকে উড়োজাহাজে দিতে হবে, কেউ যদি বলে আমাকে অ্যাডভান্স দিতে হবে, সেই বক্তার কোনো প্রয়োজন নাই। আমরা মাহফিল করব না, তারপরেও হকের উপরে থাকবো। ঠিক আছে কিনা জোরে বলে? সময় এসেছে এই সমস্ত মানুষদেরকে বয়কট করা। দোষ তো কমিটির। যে বলে এত দিতে হবে তাকে আনার দরকার কি? কথা ঠিক কিনা কর? দরকার কি তারে আনা? লাগলে ওয়াজ করবো না। ইসলামের 12টা বাজায় দিতেছে। এক সময় ইসলামের 12টা বাজাইছে, বাসে বাসে রাস্তায় রাস্তায় কালেকশন কইরা, আর এখন 12টা বাজাইতেছে মোটা মোটা অঙ্ক নিয়ে। ঠিক কিনা? কোনো খবর নাই যে আমি গ্রামের একটা মাদ্রাসায় গেলাম কাল ওয়াজ করার জন্য, সেখানে 1-1.5 ঘন্টা বয়ান করে আমি 50,000 টাকা নিয়ে আসলাম, অথচ সেই গ্রামের মাদ্রাসাটার শিক্ষকদের বেতন 5,000-7,000 টাকা। আমি একবারও খোঁজ খবর নিলাম না যে মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি আছে নাকি পরিশোধ আছে। সেখানে 1 মাস চাকরি করে শিক্ষকরা বেতন পায় 7,000, তাও বাকি। আর বক্তা সাহেব কোন ইসলাম নিয়ে এসেছে? 1 ঘন্টা বয়ান করে 50,000 টাকা দিয়ে সেখান থেকে নিয়ে যাইতেছে। বয়কট করেন এদেরকে, বয়কট। কিয়ামত পর্যন্ত যদি আপনাকে এবং ওনাকে হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত প্রতি রাতে যদি সুবহে সাদেক পর্যন্ত বয়ান শোনে, এই সমস্ত বক্তাদের ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না, হবে না, হবে না। তো বলতেছিলাম, কি বলতেছিলাম? অ্যাডভান্স বেতন চাইছে ওমর। ওই কোথ থেকে কই গেছিলেন? আপনারা আছেন না গেছেন? চলবে না থামবে? 2 নাম্বার প্রশ্ন কি ছিল? গায়ে পড়বে। 2 নাম্বার প্রশ্ন ছিল, আপনি যদি 1 মাস বাঁচেন, জাতি আপনাকে ক্ষমতায় রাখবে কিনা? এটাও শিওর দিতে হবে। কারণ আমি তো আপনাকে রাষ্ট্রপতির বেতন দিব, আপনাকে আগামী 1 মাস বাঁচার পরে রাষ্ট্রপতি হিসাবে জনগণ আপনাকে মানে কি মানে না তাও তো দেখতে হবে। আমি যদি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেই, আর যদি জনগণ আপনাকে রাষ্ট্রপতির পদ থেকে, আপনার হাত থেকে যদি ক্ষমতা নিয়ে নেয়, ক্ষমতার চেয়ার থেকে যদি আপনাকে সরাইয়া দেয়, তাহলে আপনি বেতন খাবেন কেন? কথা ঠিক কিনা? কারণ আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো এখন একটা পরিবেশ হয়ে গেছে, আমরা চাই আর না চাই তারা থাকবে। কিন্তু ওই সময় তো এই পরিবেশ ছিল না। ওই সময় তো জনগণের পূর্ণ ক্ষমতা ছিল, যখন তখন খলিফা পাল্টায় দিতে পারত। হযরত আবু উবাইদা বললেন 1 মাস বাঁচবেন কি বাঁচবেন না তার শিউরি দিতে হবে। 2 নাম্বার, জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কি রাখবে না তার শিউরি দিতে হবে। হযরত ওমর চিঠি পাওয়ার পরে চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, আমার দায়িত্বে আমার আশেপাশে এই ধরনের লোক যদি থাকে, ইনশাআল্লাহ আমি ওমর পথভ্রষ্ট হব না। ঠিক কিনা? এরকম মুগুরালা যদি লোক থাকে, তাহলে ক্ষমতা পাওয়ার পরে যেরকম মন চায় সেরকম চালাবো, এটা সম্ভব হবে না। তখন হযরত ওমর বললেন, একদিন ইয়ামানবাসীকে শিক্ষক হিসেবে দেওয়ার জন্য আবু উবাইদার 2টা হাত ধরে যে বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাদিহিল উম্মতি আবু উবাইদা। প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত অভিভাবক থাকে, আর এই জাতির বিশ্বস্ত অভিভাবক আবু উবাইদা। এখন না বুঝলাম যে আবু উবাইদা কেমন বিশ্বস্ত। রাষ্ট্রপ্রধান হইয়া আগামী 1 মাসের বেতন চাইলাম, কিন্তু জনগণের ধন সম্পদ তার কাছে এতটা নিরাপদ যে আমাকে পর্যন্ত আগামী 1 মাসের বেতন দিতে রাজি হয় না। ঠিক কিনা? এটা ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী দিন দিয়া এই জাতিটা বানায় গেছে, এই জাতিটা। এখন মনে মনে ভাবতে পারেন যে সাহাবায়ে কেরামদের সময় সংখ্যালঘুদের সাথে কেমন আক্রমণ ছিল।
কেমন আচরণ ছিল, সংখ্যালঘুরা সাহাবা একরামদের শাসিত এলাকার ভিতরে কতটা নিরাপদ ছিল। সংখ্যালঘু কারে কয় আর সংখ্যা গরিষ্ঠ কারে কয় আপনারা কি জানেন? কোন এলাকায় বেশি ধর্মাবলম্বীর সংখ্যা বেশি যারা, তারা সংখ্যা গরিষ্ঠ। আমাদের দেশে সংখ্যা গরিষ্ঠ কারা? মুসলমান। ভারতে সংখ্যা গরিষ্ঠ কারা? হিন্দু। কারা? হিন্দু। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায়, তখন আমর ইবনুল আসকে মিশরের গভর্নর বানানো হলো। কোথার গভর্নর? মিশরের গভর্নর। মিশরের গভর্নর যখন হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আসের এক সন্তান, সে এক সংখ্যালঘু, অর্থাৎ ইসলাম কবুল করে নাই এমন এক সংখ্যালঘুকে একটা পিটান দিছে, পিটান। এখন সেই লোক বিচার চাইবে। এখন কার কাছে বিচার চাইবে? গভর্নরের কাছে বিচার চাইবে। গভর্নরের ছেলে মারছে, রেহাই আছে? রেহাই নাই। তাই সে সোজা চলে আসলো মদিনায়। মদিনায় আসার পরে বলতেছেন, জিতু মিনাল মিসর, আমি মিশর থেকে এসেছি আপনার কাছে এক মামলা দেওয়ার জন্য। বলছে কিসের মামলা? সেখানে তো আমর ইবনুল আস আছে, গভর্নর আছে। বলছে না, সেই গভর্নর হাউসে আমার মামলা সায় হবে না, আমি আপনার কাছে আসছি মামলা নিয়ে। বলছে বসো, কিসের মামলা? বলছে সেই মামলা হলো আমর ইবনুল আস আপনার পক্ষ থেকে মিশরের গভর্নর, কিন্তু সেখানে মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান আমাকে একটা পিটান দিছে। এরপরে বলছেন এখন যদি আমি আমর ইবনুল আসের কাছে তার সন্তানের নামে বিচার দেই, আমি তো সুষ্ঠু বিচার পাবো না, তাই আমি ডাইরেক্ট খলিফার কাছে আসছি, কেন্দ্রীয় সরকারের কাছে। এরপরে বললেন ঠিক আছে, দারোয়ানকে আছো, যাও মেহমানখানায় আমার এই সংখ্যালঘুকে উত্তম ব্যবস্থাপনায় রেখে দাও। মেহমানখানায় সেই সংখ্যালঘুকে রাখলেন আর চিঠি দিয়ে খুব দ্রুত পাঠালেন, আমর ইবনুল আস তুমি তোমার সন্তান সহ মদিনায় চলে আসো। আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে সেখান থেকে তার সন্তানকে নিয়ে হযরতে ওমরের কাছে চলে আসছে। হযরতে ওমরের কাছে আসার পরে হযরতে ওমরের সামনে বসছেন। বসার পরে হযরতে ওমর বলতেছেন মেহমানখানা থেকে মেহমানকে নিয়ে আসো। এরপরে দেখতেছে মেহমানখানা থেকে যে মেহমান আসছে সেই মেহমান আমর ইবনুল আসের সন্তান, যাকে ব্যবসাঘাত করেছিল সেই মেহমান খলিফাতুল মুসলিমিনের মেহমানখানা থেকে বের হয়ে আসছে। বলছেন বসেন। বসার পরে বলছেন বলেন কি হয়েছে? বলছে আমি তো আপনার কাছে মামলা দিয়েছি, আমর ইবনুল আস এই গভর্নরের ছেলে আমাকে একটা পিটান দিছে। বলছে হ্যাঁ আমর ইবনুল আসের বেটা, তুমি বলো এই পিটান যে দিয়েছো তুমি সত্য কিনা? বলছে হ্যাঁ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সে যা বলছে সব সত্য, আমি তাকে পিটান দিছি। এরপরে আমর ইবনুল আসকে কিছু বললেন না খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। সে তার চাবুকটা ওই সংখ্যালঘুর হাতে দিলেন। হাতে দেওয়ার পরে বলেন ইসলামের ফয়সালা যেটা তুমি সে অনুযায়ী আমল করবে। তোমাকে যেই জায়গায় মাইর দিয়েছে, যতটুকু জোরে মাইর দিয়েছে, যতটুকু জায়গায় মাইর দিয়েছে তুমি ততটুকু শক্তি দিয়ে ততটুকু জায়গার উপরে তুমি আঘাত করো। আমর ইবনুল আস তাকায় তাকায় দেখতেছে, কিছু বলতেছে না, বলতেও পারতেছে না। সংখ্যালঘু হযরতে ওমরের চাকুটাকে হাতে নিলেন। হাতে নিয়ে আমর ইবনুল আসের সামনে আমর ইবনুল আসের পোলাটাকে যতটুকু আঘাত করেছিল, যতটুকু জায়গায় যে স্থানে সেখানে আঘাত করেছে। আঘাত করার পরে বলছে সংখ্যালঘুকে তুমি বসো। বসার পরে হযরতে ওমর চোখ লাল কইরা বিখ্যাত সাহাবী আমর ইবনুল আসের দিকে তাকালেন। আর আমর ইবনুল আসের দিকে তাকায়া বলতেছেন তুমি গভর্নর, যার কারণে তোমার শক্তিতে তোমার সন্তান সংখ্যালঘুর উপরে আঘাত করছে। শোনো আমর ইবনুল আস, আজকের তোমার বিচার করলাম না, আজকের তোমার বিচার না করে তোমার সন্তানের বিচার করলাম। আগামী দিনে যদি আমর ইবনুল আসের কোন সন্তান বা তোর কোন আত্মীয় সংখ্যালঘুদের উপরে আঘাত করে, সর্বপ্রথম ওমরের চাবুক আমর ইবনুল আসের পিঠের উপরে উঠবে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। সংখ্যালঘুরাও কতটা নিরাপদ ছিল সাহাবা একরামদের কাছে। তাই তো বলি আমাদেরকে সীমানার ওপার থেকে বলে খবরদার সংখ্যালঘুদের সাথে কিন্তু ভালো আচরণ করা হচ্ছে না, বলে কি বলে না? ভারতেও তো আমরা সংখ্যালঘু,
আমাদেরকে সীমানার ওপার থেকে হিন্দু ভাইদের সাথে কেমন আচরণ করতে হবে সেটা শিক্ষা দিতে হবে না। 1500 বছর আগে আমাদের নবী সেটা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বল? সীমানার ওপার থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে না। সংখ্যালঘুদের সাথে আচরণ কেমন হবে ভারত থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে না। আগে নিজের চরকায় তেল দাও, তোমার দেশে মুসলমানরা কতটা অনিরাপদে আছে সেটা ভাবো। বাংলাদেশের হিন্দুদেরকে আমাদের আপন ভাইয়ের মতন মনে করি, ঠিক কিনা বল? ভারতে মুসলমানরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী শাসন করেছে। যত জামানা পর্যন্ত ভারতে মুসলমানরা শাসন করেছে, যদি তারা শাসন ক্ষমতা এসে হিন্দুদের উপরে যদি চাপ দিত, আর যদি মনে করতো হিন্দু রাখবো না, সব মুসলিম বানাবো, একটা ইটও খুঁজে পাওয়া যাইতো না গির্জার, ঠিক কিনা? তারা এটা দেখায় না। তারা ক্ষমতায় ছিল, সেবা করেছে, ধর্ম কাহারও উপরে চাপাইয়া দেন নাই। সংখ্যালঘুরা নিরাপদ ছিল। সাহাবা একরাম এমন একটা জাতি ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নজির স্থাপন করে গেছেন যে আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আরবিতে একটা শব্দ আছে আবু তালহা। আবু শব্দের অর্থ হচ্ছে বাবা, অথবা আবু শব্দের অর্থ হয় ওয়ালা। যেরকম আবু হুরায়রা, কি নাম? সবাই বলেন কি নাম? এই আবু হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল। তাহলে আবু যদি অর্থ এখানে বাবা হয়, তাহলে হয় বিড়ালের বাবা। বিড়ালের বাবা কি হয়? এখানে আবু হুরায়রা মানে হচ্ছে বিড়াল ওয়ালা, আর আবু ওবায়দা মানে হচ্ছে ওবায়দার বাবা। আবু তালহা মানে হচ্ছে তালহার বাবা। বিখ্যাত সাহাবী হযরতে তালহা যখন ছোট, তখন আবু তালহাকে নিয়ে গেছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে গেছেন, তখন পরিচয় করায় দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান তালহা। তালহার বাবা পরিচয় করায় দিতেছে। এখন হযরতে তালহাকে আল্লাহর নবী কোলে নিলেন, বড় আদর করলেন। তালহাও আল্লাহর নবীর কোলে একদম নিরিবিলি পালক বিড়ালের মতন একদম মিশে শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে তালহা এবং আবু তালহা এবং তালহার বাবা যখন দরবারে নববী অতিক্রম করতেছিলেন, তখন বাবা আগে আগে যাইতেছেন এবং সন্তান পিছনে পিছনে, তালহা পিছনে পিছনে। আল্লাহর নবী বলতেছেন, তালহারে এদিকে আসো। তালহা আসছে, বলছেন কি তুমি কি সত্যি আমাকে অনেক ভালোবাসো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। এরপরে বলছেন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি যাও আমার এই তরবারিটা নিয়ে, পারলে তুমি তোমার বাবার মাথাটা নিয়ে আসো। কিন্তু আল্লাহর নবীর প্রতি ছোট তালহা এতটা আশিক ছিলেন, আল্লাহর নবীর দেওয়া তরবারিটি নিয়ে দৌড় দিছেন। আবু তালহা অর্থাৎ তালহা তার বাবার কল্লা আনতে যায়। হযরতে তালহা যখন দৌড় দিয়েছেন তার বাবার কল্লা আনার জন্য, আল্লাহর নবী তখন পিছন থেকে ডাক দিয়ে বলে, হে তালহা, তালহা শোনো শোনো, আমি সন্তানের হাতে পিতাকে অনিরাপদ করার জন্য আসি নাই। আমি দুনিয়াতে সন্তানের হাতে পিতাকে মারার জন্য আসি নাই। আমি আসছি সন্তানের কাছে পিতাকে নিরাপদ এবং পিতার কাছে সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবার থেকেও বেশি আমাকে ভালোবাসো, সেটা আমি পরীক্ষায় বুঝতে পেরেছি। তুমি আমাকে বড্ড ভালোবাসো। কিছুদিন পরে হঠাৎ করে আওয়াজ আসলো আল্লাহর নবীর কাছে, আপনার সেই ছোট তালহা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবী সহ্য করতে না পেরে ছোট তালহাকে দেখার জন্য তালহার বাড়িতে চলে গেছেন। তালহার বাড়িতে গিয়ে তালহার মাথার পাশে দাঁড়ালেন। তালহার বাড়িতে গিয়ে তালহার মাথার পাশে দাঁড়িয়ে বলতেছেন, তালহারে, তুমি তো মনে হয় দুনিয়ার ভিতর থেকে চলেই যাবে। আমি তোমার জন্য দোয়া করি, তোমার সাথে আমার সাথে জান্নাতে দেখা হবে। আর তালহার বাবা আবু তালহাকে ডাক দিয়ে বলতেছে, তালহা যদি দুনিয়া থেকে চলে যায়, তালহা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তুমি আমাকে সংবাদ দিবে, আমি আসবো, আমি জানাজা পড়াবো, আমি আমার তালহাকে কবরের মধ্যে ঢুকাবো। আল্লাহ নবী চলে যাওয়ার পরে তালহা, ছোট তালহা, আল্লাহ হযরতে আবু তালহা অর্থাৎ তালহার বাবাকে ডাক দিয়ে হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, বাবা, আমি যদি রাত্রিবেলা যদি মারা যাই তাহলে নবীকে সংবাদ দিবে না, আর যদি আমি দিনের বেলা মারা যাই তুমি সংবাদ দিবা।
আমি যদি যখনই মারা যাই তুমি যদি সংবাদ দাও আমার প্রিয় হাবিব চলে আসবে, কিন্তু শোনো আমার ওসিয়াত, রাত্রিবেলা মারা গেলে তুমি সংবাদ দিবা না, দিনের বেলা মারা গেলে সংবাদ দিও। সত্যি তালহা যখন দিনের বেলা মারা গেল না, রাত্রিবেলা মারা গেল, তাই সংবাদ দিল না। পরবর্তীতে আল্লাহর নবীর কাছে পৌঁছলো, তালহা নাই। হযরত তালহা যখন ইন্তেকাল করেছেন রাত্রিবেলা, আল্লাহর নবী দিনে সংবাদ পেয়ে আসলেন। আসার পরে দেখতেছে কি ব্যাপার, তালহার কবরস্থ হয়ে গেছে, কবরে চলে গেছে। তালহার বাবাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমি তো বলেছিলাম তালহা যদি মারা যায় আমাকে সংবাদ দিয়ে আমি জানাজা পড়াবো, আমি নিজের হাতে তালহাকে কবরে দিব। তখন তার পিতা কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তান আমাকে ওসিয়াত করেছে রাত্রিবেলা যদি মারা যায় তাহলে আমার নবীকে সংবাদ দিবে না, দিনের বেলা মারা গেলে সংবাদ দিও। বলছে কারণ কি? বলছে তালহা বলছে, রাত্রিবেলা যদি আমার হাবিব আমার মৃত্যুর সংবাদ শুনে আসেন আর মুনাফিকরা রাত্রিবেলা সুযোগ পেয়ে যদি আমার নবীর উপরে আঘাত করে, আর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, তালহা তোকে দেখতে গিয়ে আমার নবী মায়ের খাইছে, তখন আমি জবাব কি দিব? এই কারণে দিনের বেলা যদি আমি মারা যাই তাহলে সংবাদ দিও, দিনের বেলা রাস্তাঘাট নিরাপদ। আল্লাহর নবী তালহার কবরের পাশে গেছেন। আল্লাহর নবী তালহার কবরের পাশে গিয়ে চোখ মুছতেছেন আর বলতেছেন, তালহা রে, জীবনের শেষ মুহূর্তেও তুই আমাকে যে বড্ড ভালোবাসো সেই ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে, কিন্তু আমি পারলাম না আমার হাতে তালহা তোকে কবরস্থ করতে। ইনশাআল্লাহ তালহা তোর সাথে আমার জান্নাতে একত্রিত হওয়ার জায়গা হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কেমনে ভালোবাসতে হয় সেটার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আবু উবাইদা ছিলেন আমাদের জন্য বিশ্বস্ত অভিভাবক। হযরত আবু উবাইদা এক জায়গায় গিয়েছেন, তাহাকে সেনা প্রধান হিসেবে পাঠানো হয়েছে। এদিকে ক্ষমতায় ছিলেন তখন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর। যখন শুনছে সেখানে মহামারী শুরু হয়ে গেছে, সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি পাঠিয়ে দিয়েছেন, আবু উবাইদা আমার এই চিঠি পড়ার পরে, চিঠি রাখার আগেই আপনি আমার কাছে রওনা দিবেন। উদ্দেশ্য ছিল, যেহেতু আবু উবাইদা একজন বিশ্বস্ত সাহাবী, তাই হযরত ওমরের উদ্দেশ্য ছিল যে আবু উবাইদাকে মহামারী এলাকা থেকে নিয়ে এসে তাকে রক্ষা করা। কিন্তু মৃত্যুর হাত থেকে কেহ কাহাকে রক্ষা করতে পারে? আজ হোক কাল হোক মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। হযরত আবু উবাইদা চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পরে সেখানে লিখলেন, হযরত ওমর যেখানে চিঠি লিখলেন, আমি জটিল একটা সমস্যায় পড়েছি আর আমার সেই সমস্যা সমাধানের জন্য আমার প্রয়োজনে আপনাকে লাগবে। আপনি চিঠি পায়া চিঠি রাখার আগে আপনি রওনা দিয়ে আসেন। কিন্তু হযরত আবু উবাইদা সে চিঠি পাওয়ার পরে সে বললেন, হযরত আবু উবাইদা চিঠি পাওয়ার পরে বললেন, আরাফতু হাজাত আমিরুল মুমিনিন আন্নাহু ইউরিদু আন ইস্তাবকিয়া মান লাইসা বিবাকিন। খলিফাতুল মুসলিমিন ওমর তো চিঠি দিয়েছেন আমাকে তার প্রয়োজন, কিন্তু আমি বুঝতে পেরেছি আমিরুল মুমিনিনের কি প্রয়োজন। আমিরুল মুমিনিন কি প্রয়োজন তা আমি বুঝতে পেরেছি। আমার আমিরুল মুমিনিন চাইতেছে এমন এক ব্যক্তিকে দুনিয়ার ভিতরে বাঁচায়া রাখতে যে দুনিয়ার ভিতরে বাঁচবার না, ঠিক কি না? মহামারী এলাকা থেকে নিয়ে যাইতে চায় আমাকে বাঁচার জন্য, কিন্তু সেখানে নিলেও কয়দিন রাখবে আমাকে? আমি তো বেশি দিন বাঁচবো না, একদিন না একদিন তো আমাকে মরতেই হবে। সুতরাং আমিরুল মুমিনিন আমাকে চায়, অর্থাৎ আবু উবাইদাকে বাঁচাতে চায়, অথচ আবু উবাইদা তো বাঁচার জিনিস না। তাই সে ক্ষমা চাইলেন আর বললেন, আমার এই সেনাবাহিনীকে আমি এখানে রেখে আমি আসতে পারবো না। তাহলে আল্লাহ নবী যে বলছিলেন যে আমানতদার, দেখেন মহামারীতে আক্রান্ত হয়েছে, এই মুহূর্তে সৈন্যবাহিনীকে বিপদে ফেলে আমিরুল মুমিনিনের চিঠির জবাব দিবে নিজে গিয়ে, সেটা তিনি করেন নাই। তিনি চিঠিতে সাফ জানাইয়া দিলেন, আমার সৈন্যবাহিনীকে বিপদে রেখে আমি আসতে পারবো না। হযরত আবু উবাইদা কয়েকদিন পরে সম্ভবত ইয়ামানের একটা কেল্লা আটকায় দিলেন। দীর্ঘদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়ে সেই কেল্লার চতুর্দিক ঘেরাও করে রাখলেন, কিন্তু আশ্চর্যের বিষয় কেল্লার গেট খুলে না, যার কারণে ভিতরে ঢুকতে পারে না। আর ভিতরে ঢুকতে না পারার কারণে কেল্লা ফাটা হয় না, বিজয় হয় না।
হযরত আবু উবাইদা বললেন, যে কোনো মূল্যে হোক, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর থাকবো, তারপরও কেল্লাকে আমি বিজয় করেই ছাড়বো। ভিতরের রসদপত্র সব শেষ হয়ে গেল। এখন ভিতরের লোকেরা মনে মনে ভাবলো যে কি ব্যাপার, কেমনে কি, আমাদেরকে তো গেট খুলতেই হবে, না হয় বাহিরে তো বের হতেই হবে। সবজি টবজি ভিতরে যা কিছু আছিল কেল্লার ভিতরে সবই তো শেষ। এখন বাহিরের নেতৃত্বে ছিলেন হযরত আবু উবাইদা। এখন হযরত আবু উবাইদা বাহিরের নেতৃত্বে হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসলো, তোমাদের জন্য অমুক গেট খুলে দেওয়া হলো, অমুক গেট দিয়ে তোমরা প্রবেশ করো। হযরত আবু উবাইদা বললেন, নিশ্চয়ই কোনো রহস্য আছে, স্বেচ্ছায় একটা গেট যে খুলে দিতে বলল, কারণ কি, এখানে কিছু না কিছু রহস্য আছে, ঠিক কিনা? রহস্য আছে। তাই সে কি করলেন, সৈন্যবাহিনীকে প্রস্তুত করলেন, আর ভিতরে বসে তাহারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? যে গেট দিয়ে বের হবে, ঢুকবে, ওই গেট দিয়ে দুই দিকে দুইটা বিশাল লম্বা রাস্তা গেছে, আর সেই রাস্তার দুই পাশে ছিল দোকান। সেই দোকানের ভিতরে গোটা কেল্লার ভিতরে যত সুন্দরী মা বোন ছিল, সব অলংকার পরাইয়া, সুন্দর কাপড় টাপড় পরাইয়া তাদেরকে সাজাইয়া সেই দোকানের মধ্যে বসাইয়া দিল। সেই দোকানের মধ্যে যখন বসাইয়া দিল আর কেল্লা প্রধান ঘোষণা দিল, এই সাহাবীরা দীর্ঘদিন হয়েছে মদিনা থেকে আসছে, তারা তাদের স্ত্রীদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আলিঙ্গন করতে পারে নাই, তাদের স্ত্রী ব্যবহার করতে পারে নাই। সুতরাং এরা দীর্ঘদিন পরে যখন কেল্লার ভিতরে সাজ সজ্জা নিয়া রমণীদেরকে দেখতে পাবে, তাদের প্রেমে পড়বে। আর মহিলাদেরকে বলছে, তোমরাও তাদেরকে চোখ টিভি মাইরো এবং শীষ দিও। বুঝেন না? ওরা ভালো বুঝে, যে আসে, তোমরাও তাদেরকে দেখে বেসকি দিও, এবং ওরা যদি তোমাদের কাছে কিছু করতে চায়, তোমাদের সাথে যদি কিছু করতে চায়, তোমরা কইরো। এর থিওরি ছিল, মুসলমানরা যখন দীর্ঘদিন পরে সাজসজ্জা নিয়ে নারীদেরকে দেখবে, নারীর প্রেমে লাগে যাবে, আর ওরা পিড়ে পিড়ে এই সুযোগে মারবে। বুঝেন না? এখন হযরত আবু উবাইদা মনে মনে ভাবলেন, কি ব্যাপার, আমাদেরকে গেট দিয়ে যে ঢুকতে বললেন। তাই হযরত আবু উবাইদা সেই কেল্লায় ঢোকার পূর্বে তার সৈন্যবাহিনীকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর ঘোষণা, হে মুমিন, তোমরা তোমাদের নজরকে নিম্নগামী রাখবে, খবরদার তোমরা তোমাদের নজর